আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে একটি তদবির উপর দিব সেটা অনেক মারাত্মক শক্তিশালী। কোনো খাওয়াতে হবে না, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। আপনারা সঠিক নিয়মটা মেনে খালি একটি গাছের সাথে ঝুলিয়ে দিবেন, তাতেই অনেক ভালো একটি ফলাফল পাবেন ইনশাল্লাহ। যদি সঠিক নিয়মটি মেনে কাজ করতে পারেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। যদি সঠিক নিয়মটি না মেনে কাজ করেন, উল্টাপাল্টা কাজ করলে আপনার বড় ধরনের ক্ষতি হবে, তাতে আমি কোনো দায়ী না, ঠিক আছে। যে তদবিরটি দিব বিবাহ করানোর বাধ্য করার তদবির, ঠিক আছে। এটা পরীক্ষিত একটি তদবির। যদি সঠিক নিয়মটিগুলো মেনে কাজ করতে পারেন, অবশ্যই আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তদবিরটি হলো প্রেমিকাকে বিবাহের বাধ্য করানোর একটি পরীক্ষিত তদবির, ঠিক আছে। এটা অনেক পরীক্ষিত তদবির, এটা অনেক শক্তিশালী তদবির, ঠিক আছে। আমি নিয়মগুলো পড়ে শোনাচ্ছি। যদি কেউ তার ভালোবাসার পাত্রীকে বিবাহ করতে চায় আর তাতে তার অভিভাবক রাজি না হয়, তাতে ওই তদবিরটি নকশা তাবিজে লিখে ওই প্রেমিকার গৃহিণীর পূর্ব দিকে কোনো একটি গাছের সাথে এমনভাবে লটকিয়ে দিবেন যেন বাতাসে নড়াচড়া করে, ঠিক আছে। তাবিজটি এটা সুন্দর করে অঙ্কন করবেন, ঠিক আছে। সুন্দর করে অঙ্কন করে এই নকশাটি সুন্দর করে অঙ্কন করে এটি আপনি আপনার ভালোবাসার মানুষের বাড়ির পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব দিকে, বাড়ির কাছে পূর্ব দিকে একটি গাছের সাথে লটকিয়ে দেবেন। সুন্দর করে লটকিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন 2 থেকে 3 দিনের ভিতরে দেখবেন আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। এমনকি তার অভিভাবকও রাজি হবে। কিন্তু এই নকশাটি লিখতে হলে সঠিক নিয়মগুলো মেনে লিখতে হবে। আর যদি সঠিক নিয়মগুলো না মেনে লেখেন, তাহলে কোনো কাজ হবে না আমি বলে দিলাম, আপনারা সঠিক নিয়মগুলো মেনে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন না, ঠিক আছে। নকশাটি আপনারা ভালো করে দেখে নেন, একটি স্ক্রিনশট দিয়ে ভালো করে একটি স্ক্রিনশট দিয়ে আপনারা নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন, ঠিক আছে। প্রথমে অঙ্কন করার পর প্রথমে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। আর যে কোনো তদবির লিখবেন, লিখে আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন। উস্তাদের অনুমতি ছাড়া কোনো দিন নকশা কাজ করবে না। আর যদি সঠিক নিয়মগুলো মেনে না কাজ করেন, তাহলে কাজ করবে না। প্রথমেই সে আপনার 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। 4 রাকাত নফল নামাজ আদায় করে, ঠিক আছে, সুন্দর করে এই নকশাটি অঙ্কন করবেন। আসর নামাজের পরে এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন। অঙ্কন করে এটার মধ্যে কোনো নামের প্রয়োজন নেই, ঠিক আছে। এই নকশার মধ্যে কোনো নামের প্রয়োজন নেই, ঠিক আছে। আপনারা কোনো নাম লিখতে হবে না, কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা রেখে কাজ করবেন। মহান আল্লাহ তাআলা জানে, যদি আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, যদি আল্লাহ মনে করে যে এটা ভালো হবে, অবশ্যই এই নকশার দ্বারা সেই মেয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। যদি সঠিক নিয়মগুলো মেনে কাজ করেন, তাহলে 100% কাজ হবে ইনশাল্লাহ। তাই সঠিক নিয়মগুলো মেনে কাজ করবেন। তা আমি সুন্দর করে বলে দিতেছি, সঠিক নিয়মগুলো মেনে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন না, ঠিক আছে। প্রথমে এরকম একটি ঘর করে নেবেন, মার্জন দিয়ে একটি ঘর করে নেবেন সুন্দর করে, ঠিক আছে। ঘর করে তারপরে এখান থেকে নকশাটি অঙ্কন করা শুরু করবেন, ঠিক আছে। ডাইন দিক থেকে বাম দিকে যাবেন, ঠিক আছে। সুন্দর করে নকশাটি অঙ্কন করে তারপর একটি তাবিজের বাজারে দোকানে যে একটি তাবিজ কিনে আনবে, তাবিজ কিনে এনে তাবিজটি অবশ্যই ভরে নেবেন। আর যদি এই নকশাটি পারেন, অবশ্যই মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। আর যদি মেশকো জাফরান কালি না পান, যে কোনো একটি লাল কালি দিয়ে অঙ্কন করতে পারবেন, তাহলে 100% কাজ হবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।